দোকানের মতো নরম তুলতুলে বানরুটি এখন বাড়িতেই তৈরি করে নেওয়া যাবে। বাচ্চাদের টিফিন বা সন্ধ্যায় নাস্তায় অনায়াসে রাখা যাবে আজকের এই বানরুটি। হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। বরাবরের মতন নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে আসলাম। দয়া করে আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজ বানাবো নরম তুলতুলে দোকানের মতো পারফেক্টভাবে বানরুটি। তো আজকের এই বানরুটি রেসিপিটি কীভাবে বানিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিব। তারপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ ইস্ট এবং 1/2 কাপ পরিমাণ চিনি, চিনিটা স্বাদ অনুযায়ী, এবং 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে খুব ভালোভাবে উপকরণগুলো মিশিয়ে নিব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধটা আগে থেকে জাল করে নিয়েছি এবং কুসুম গরম রেখেছি। একটা আঙুল ডুবিয়ে রাখা যেতে পারে, ঠিক এমন দুধ নিয়েছি। তো খুব ভালোভাবে এবার পাউরুটির ডোটা মেখে নিব। সফট একটা ডো তৈরি করে নিব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবার এখানে তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। এই মাখানোর এই কাজটা হাতে সময় নিয়ে করতে হবে। খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবং যত বেশি মাখা হবে পাউরুটিটা ঠিক ততটাই সফট হবে। তো খুব ভালোভাবে এভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নিয়ে এভাবে গোল একটা বলের মতো করে রেখে দিব। এবার উপর থেকে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি, তেলটা দিয়ে চারিপাশে লাগিয়ে দিচ্ছি। এবার 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 2 ঘন্টা পর পাউরুটির ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো এবার এর ভিতরের যে হাওয়াটা ছিল, হাওয়াটা আমি বের করে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব। আর এরকম একটা সসপ্যানের বাটি নিয়েছি, এর মধ্যে কিছুটা তেল দিয়ে ব্রাশ করে দিব, তাহলে আর পাউরুটিগুলো লেগে যাবে না, অনায়াসেই উঠে আসবে। তো এবার ছোট ছোট লেচি কেটে এভাবে উপর থেকে টেনে বনরুটিগুলো তৈরি করে নিব। এক এক করে সব বনরুটিগুলো তৈরি করে নিচ্ছি। বনরুটিগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার উপর থেকে আবারও একটু তেল ব্রাশ করে দিচ্ছি, দিয়ে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। 30 মিনিট পর অনেকটা ফুলে উঠেছে। তো এবার একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা আগে থেকে একটু গরম করে নিয়েছি, দিয়ে 2টা পেপার কাগজ এবং একটা স্ট্যান্ড দিয়ে বনরুটির বাটিটা বসিয়ে দিয়েছি, দিয়ে 30 মিনিট পর্যন্ত বেক করে নিব। তো 30 মিনিট পর ঢাকনাটা খুলে একদম পারফেক্টভাবে বনরুটিগুলো তৈরি হয়ে গিয়েছে। তো এই যে তৈরি হয়ে গেল দোকানের মতো নরম তুলতুলে বনরুটি। তো আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টস করে জানিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। আমার আজকের এই বনরুটিগুলো দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর ঠিক এইভাবে যদি একবার বাড়িতে বনরুটি বানানো যায় তাহলে কিন্তু দোকান থেকে আর কেনার প্রয়োজন পড়বে না। আমার আজকের এই বনরুটিগুলো কিন্তু সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে অনায়াসে রাখা যাবে। তো আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।